রাতের বেলায় বানালাম ভেন্ডির তরকারি। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালবেলায় যে দাদুর কাছ থেকে টাটকা ভেন্ডিগুলো নেওয়া হয়েছিল, রাতের বেলায় ওই ভেন্ডিরই তরকারি রান্না করব। ভাত আর একটা তরকারি হবে, তাই উনুনে না গিয়ে গ্যাসেই বসিয়ে দিলাম। হাঁড়িতে জল গরম হয়ে গেছে, তো চালটাও দিয়ে দিলাম। জলটা গরম হতে হতে তরকারির জন্য যা যা লাগবে সেগুলো কেটে নিয়েছিলাম, আর এদিকে আমি আলুটা সেদ্ধ করতে বসিয়েও দিয়েছি। আজকে যে ভেন্ডির তরকারিটা রান্না করছি সেটা কিন্তু আমি পুরোটাই শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। আমি কিন্তু বিয়ের আগে এইভাবে ভেন্ডির তরকারি রান্না করতাম না, আমরা একটু অন্যরকম রান্না করতাম, বাট এখানটায় একটু অন্যরকম। আর যেখানটায় যেমন রান্না খেতে ভালোবাসে ওই রকমই তো রান্না করতে হবে। ভেন্ডির তরকারিটা আজকে রান্না করব পেঁয়াজ বাটা আর জিরে বাটা দিয়ে, ওই জন্য সেগুলো দুটোকে আগে বেটে নিলাম। আলুটা সেদ্ধ হওয়ার পর ভেন্ডিটা ভেজে নিচ্ছিলাম। কম তেলে ভাজতে হচ্ছে, তাই কড়াইটা লেগে যাচ্ছিল। তারপরে দেখো অল্প করে তেল দিয়েছি, মানে বুঝতে পারছো সকালবেলা এই কারণে রান্না করলাম না যে আমি কম তেলে রান্না করতে পারবো না বলে, বাট এখন আমাকে ওই কম তেলেই রান্না করতে হচ্ছে। কম তেলের থেকে বড় কথা হচ্ছে আমার মুখে খুব বেরোচ্ছে কেন জানি না। এদিকে কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি দিব তেলের মধ্যে পেঁয়াজ বাটা। আর জানো এইটুকুনি মশলা কষতে 5 মিনিটের জায়গায় আমার প্রায় 7-8 মিনিট লেগে গেছে। শুধুমাত্র কম তেলে রান্না করছি বলে 7-8 মিনিটও কম বলে দিলাম, আরো বেশি টাইম লেগেছিল। তেল না দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে এই মশলাটাকে কষেছি ভালোভাবে। ঢেঁড়সটা যখন ভাজা হয়ে এসেছিল তার সাথে আমি সেদ্ধ করে রাখা আলুটাও একসাথে ভেজে নিয়েছি। তেল দিয়ে একটা মশলা কষলে তার স্মেলটা অন্যরকম হয়, বাট আমি তো আজকে জল দিয়ে মশলাটা কষেছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢেঁড়স আর আলুটাকে। আলু আর ঢেঁড়সটাকেও মশলার সাথে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। যেহেতু সবকিছু সেদ্ধই রয়েছে তাই অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দিই। এই প্রথমবার আমি এত কম তেলে রান্না করলাম। রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে, দেখেও বেশ মনে হচ্ছে টেস্টি। তোমাদের রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।